চলে এসেছি 30th আগস্ট শনিবারের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে ইন্দ্রযোগ। যারা জন্মগ্রহণ করবে তারা তুলা রাশির শূদ্র বর্ণ রাক্ষসগণ, অষ্টোত্তরী বুধ ও বিংশোত্তরী বৃহস্পতি দশায় জন্মগ্রহণ করবে। যদি কারো মৃত্যু ঘটে সে মৃত্যুতে চতুষ্পাদ দোষ হবে। দুপুর 1টা 32 পর মৃত্যু ঘটলে দ্বিপাদ দোষ হবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা সকাল 9টা 29 থেকে 12টা 42-এর মধ্যে, আবার সন্ধ্যে 7টা 54 থেকে 10টা 18-র মধ্যে, আবার রাত 11টা 53 থেকে মাঝরাত 1টা 29-এর মধ্যে। আপনি যে কোনো রাশি লগ্নেরই মানুষ হন না কেন, কালকে কিন্তু হলুদ বাদ দিয়ে যে কোনো কালার ইউজ করতে কোনো রেস্ট্রিকশন নেই। একদম হালকা লাইট হলুদটা একটু অ্যাভয়েড করবেন। সাদাটাও একটু অ্যাভয়েড করলে ভালো। কালকে একটু ডার্ক কালারের উপর যদি থাকেন বেশি ভালো হবে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, কালকে নিজের ক্যারেক্টারটাকে আর একটু স্ট্রং করতে হবে। শরিকি আইনি পুলিশি ঝামেলা দেখাচ্ছে, কর্মক্ষেত্রেও নানা রকম ঝামেলা দেখাচ্ছে। লোকে আপনার ভালো মানুষের সুযোগ নেবে, আপনি ঠিকমতো প্রতিবাদ করতে পারবেন না, বা ব্যাপারটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তাতেই লোক আপনার উপর বেশি হাবি হবে। কালকে নিজের হেলথ ফ্যামিলির হেলথ মোটামুটি থাকছে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, তাহলে উৎপাত করার লোক থাকবে, সেগুলোকে আপনি ভালো করে কন্ট্রোলও করতে পারবেন। কালকে শত্রু দমনের দিন, কালকে মেন্টাল স্টেবিলিটির দিন, পার্সোনাল লাইফটা যথেষ্ট বেটার হতে চলেছে, বাড়িতে কোনো ভালো খবর বা বেটার কিছু হতে পারে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, স্থান পরিবর্তন দেখাচ্ছে, কালকে লাক হেল্প করবে কর্মক্ষেত্রে, নট পার্সোনাল লাইফে। পার্সোনাল লাইফে কালকে মিথুন রাশি যথেষ্ট আপস অ্যান্ড ডাউনস রয়েছে, একটা হেক্টিক দিন রয়েছে। বাট স্থান পরিবর্তন, ভ্রমণ, হেলথের জায়গা, এগুলো মোটামুটি ঠিকঠাক দেখাচ্ছে, এবং কর্মের জায়গা যথেষ্ট স্টেবল দেখাচ্ছে। নতুন ইনভেস্টমেন্টও কিন্তু কালকে করতে পারেন। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, তাহলে কালকে সারাটা দিন কি করব, কিভাবে করব, এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, এই ওভার থিঙ্কিংয়েই চলে যাবে। কালকে কনসেন্ট্রেশনের প্রবলেম থাকবে, কালকে মনটা খুব এদিক ওদিক থাকবে। টাইম ম্যানেজ করে ঠিকমতো কাজ করাটা কিন্তু হবে না। তবে জীবনে নতুন প্রেম আসতে পারে, প্রেমিক প্রেমিকাদের মধ্যে বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে ভুল বোঝাবুঝি চলছে সেগুলো মিটতে পারে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, সারা শরীরে ব্যথা বেদনা চোট আঘাত সম্ভাবনা রয়েছে। ফ্যামিলির হেলথ ভীষণভাবে দেখতে হবে। কালকে বন্ধু চেনার দিন, মানুষ চেনার দিন। আপনার উপকারী বন্ধু আপনার বলে না আরও ক্লোজ হবেন, তার থেকে হেল্প পাবেন। আর যারা আপনাকে ডিস্টার্ব করার জন্য রয়েছে তাদেরও কিন্তু কালকে আপনি চিনতে পারবেন। তাই কালকে মানুষ চেনার দিন। কালকে নতুন কোনো ইনভেস্টমেন্ট করবেন না, নতুন প্রজেক্টে কিন্তু হাত দেবেন না। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, বাড়িতে নতুন কোনো লোক আসতে পারে, কোনো ভালো খবর আসতে পারে, কিন্তু ফ্যামিলির হেলথ খুব সাবধান। নিজেরও চোট আঘাত অ্যাক্সিডেন্ট প্রবণতা রয়েছে। তবে দিনটা মোটামুটি স্টেবল দিন। বিশেষ করে যারা বিজনেসম্যান রয়েছেন কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো স্টেবল দিন। নতুন কোনো বিজনেস ডিল ক্র্যাক হওয়ার নতুন কোনো সম্ভাবনা আসতে পারে। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, তাহলে কালকে নিজের হেলথ আর লোকের মান অভিমান এই দুটো ম্যানেজ করতেই টাইম যাবে। মানুষ প্রচুর ভুল বোঝার জন্য বসে আছেন, বলবেন এক বুঝবে আরেক। সেটাকে ম্যানেজ করতে করতেই টাইম যাবে। তবে বিজনেসটা অনেকটা বেটার দেখাচ্ছে। তবে বিজনেসে কিন্তু ইনভেস্টমেন্টের জন্য বেটার নয়, পাওনা টাকা আদায়ের জন্য বেটার, বা নতুন কোনো কথাবার্তা এগোনোর জন্য বেটার। বাট কালকে কোনো ডিল ফাইনাল করে টাকা পেমেন্ট কিন্তু করবেন না, সেই দিকে খেয়াল রাখতে হবে। আর কালকে যত কম কথা বলবেন তত বেশি ভালো। মেষ রাশি মেষ লগ্নের মানুষকে বেশি কথা বলতে বলবো, তুলাকে কম বলতে বলবো। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, কালকে ভালো বন্ধুত্বের দিন, কলিগদের হেল্প পাওয়া, আশেপাশের মানুষের হেল্প পাওয়ার দিন, নিজের পার্সোনালিটি বাড়ার দিন। এবং সবচেয়ে বড় ব্যাপার, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ কালকে পরিশ্রমের মূল্য পাবেন। কালকে ইনভেস্টমেন্টও যথেষ্ট হতে পারে, খালি ট্যুর অ্যান্ড ট্রাভেলটা একটু দেখে করতে হবে। আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন, কালকে ঝামেলার দিন, রোগ ভোগের দিন, এনার্জি লোয়ের দিন, খিটখিট করবার দিন, সব কিছুতে বাগড়া পাওয়ার দিন। ইভেন শরিকি ঝামেলা দেখাচ্ছে, টাকা পয়সা নিয়ে গন্ডগোল হওয়া দেখাচ্ছে। কালকে যা যা গন্ডগোলের কথা বলবেন, আমি বলবো কালকে ধনুরাশি ধনু লগ্নের মানুষের সাথে হতে পারে। তাই কালকে একটাই উপায়, একটু মেজাজটাকে ঠান্ডা রাখা। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, কালকে অনেক বিপদ থেকে বাঁচতে পারেন। অনেক প্রবলেম কান ঘেঁষে বেরিয়ে যেতে পারে, হবে হয়তো, কিন্তু যতটা হওয়া উচিত ততটা হবে না। কোথাও না কোথাও গিয়ে একটা লাক হেল্প আপনি নিশ্চয়ই পাবেন। কালকে মকর রাশি মকর লগ্নের মানুষদের খুব প্ল্যান করে পা ফেলে কাজ এগোনোর দরকার, স্মার্ট ওয়ার্ক করার দরকার, বোকার মতো পরিশ্রম করা উচিত নয়। জবের জায়গায় যথেষ্ট ভালো স্টেবল দেখাচ্ছে, এবং অফিস পলিটিক্স ম্যানেজ করা দেখাচ্ছে।
আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন, পেট হজমের গন্ডগোল, গ্যাস, অ্যাসিডিটি এই ধরনের জিনিসপত্র নিয়ে ভুগবেন। তো একটু খাওয়া-দাওয়া বা ফুড হ্যাবিট কালকে দেখতে হবে। মেন্টাল স্ট্রেস বাড়বে। কালকে একটু চাপ বাড়বে। কালকে কিভাবে কি করবেন জিনিসগুলি নিয়ে একটু প্রেশারে থাকবেন। অন্য অনেকের দায়-দায়িত্ব আপনার উপর চাপবে। লাস্ট এই সপ্তাহটাই কুম্ভ রাশির একটু প্রেশারে গেছে। সবকিছু ম্যানেজ করে উঠতে কিন্তু কুম্ভ রাশির একটু হচপচ হবে। বাট আল্টিমেটলি কিন্তু কাজ হবে, জিনিস হবে। খালি খুব তাড়াহুড়োর মধ্যে জিনিসগুলো হবে। আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন, খরচা বাড়বে। নতুন কোনো প্রমোশন বা নতুন কিছু বিজনেস অপরচুনিটি নিশ্চয়ই আসতে পারে। মানে সেই দিকে কথাবার্তা এগোতে পারে। বলছি না কালকেই পাবেন, বাট একটা পজিটিভ সাইন নিশ্চয়ই পাবেন। এবং সবচেয়ে বড় ব্যাপার, মীন রাশি, মীন লগ্নের মানুষের হেলথটা অনেকটা বেটার দেখাচ্ছে। তবে ফ্যামিলি হেলথ দেখাচ্ছে না। এবং এই খরচা বাড়াটাও কিন্তু অনেকটা নিজের থেকে বেশি আশেপাশের লোকের জন্য হবে। তো সেই দিকটা খেয়াল রাখতে হবে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।